الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. قال النبي صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه محمد: آمرا ومخبرا ومبشرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب صل وسلم وبارك عليه। সম্মানিত মুসল্লিবৃন্দ,
জুমার নামাজের সার্বিক প্রস্তুতি নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার, শোনার, বুঝার, আমল করার মন মানসিকতা নিয়ে সবার আগে আগে মসজিদের এই সুন্দর পরিবেশে আসার বসার মতো তৌফিক যে মনিব আমাদের দান করেছেন, কথা বলার শোনার শুরুতেই সেই মনিবের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা উজাড় করে মন প্রাণ খুলে উচ্চস্বরে নত সেরে কালিমাতুল শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুদীপ, মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারা, এর উপরে আমরা ধারাবাহিকভাবে অল্প অল্প করে ভাঙাচোরা করে হলেও তাফসিরমূলক কিছু কথা শুনে আসছিলাম। তারই ধারাবাহিকতা রক্ষা করে আপনাদের খেদমতে আজকে সূরা আল বাকারার ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সাময়িক প্রেক্ষাপটকে মাথায় রেখে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলার লক্ষ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস সামাজিক বন্ধন ঠিক রাখার জন্য, যেটা অতীব জরুরি, আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক কিছু কথা, দিক নির্দেশনা বলার, শোনার, বুঝার, মনে রেখে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত সুদী, যে আয়াতটা তেলাওয়াত করেছি, গত সপ্তাহে তেলাওয়াতকৃত আয়াতের পরে আজকের তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদের দিকে যাব ইনশাআল্লাহ, যোগ সাজস ঠিক রাখার জন্য, বুঝার স্বার্থে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের বাণী বুঝাতে প্রেক্ষাপট অনুযায়ী স্থান, কাল, পাত্রভেদে যেখানে যে উদাহরণটা দিলে মানুষের বুঝতে সহজ হবে এমন সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা তার বিধিবিধানগুলোকে, তার কুদরতগুলোকে, তার কৌশলগুলোকে, তার হুকুম আহকামকে মানুষের সামনে তুলে ধরেছে, যাতে করে মানুষ সেটা বুঝতে পারে সহজে। এটা আল্লাহ তাআলার সুন্নাত, এটা নবীদের সুন্নাত, সমস্ত মনীষী বিজ্ঞানীদের সুন্নাত। কোনো কথাকে সামনে তুলে ধরতে যেয়ে যদি মনে হয় বিষয়টা খুব কঠিন, সহজ করার দরকার, সেখানে উদাহরণ, উপমা, দৃষ্টান্ত, এটা আল্লাহ তাআলার সুন্নাত হিসেবে গোটা সৃষ্টি জগতের মধ্যে সেটা চলে আসছে। সবাই এই উদাহরণ দিলে সামনের একটা কঠিন বিষয়, দুর্বোধ্য একটা বিষয়কে, অথবা অনেক অতীতে চলে যাওয়া, হারিয়ে যাওয়া, আমাদের নাগালের বাইরে চলে যাওয়া একটা বিষয়কে হৃদয়ঙ্গম করা আমাদের জন্য সহজ হয়। একটা মাস্টার, একটা ওস্তাদও ছাত্রকে কিতাবের একটা কঠিন বিষয় বোঝাতে যে আগে কিছু দৃষ্টান্ত দেন, উদাহরণ দেন, দিলে সেই বিষয়টার ঘটনাটা বোঝা সহজ হয়। এটা আল্লাহ তাআলার সুন্নাত এবং মানুষের মেমোরিটা এভাবে বানানো, উদাহরণ দিলে সহজে বুঝে আসে। তাই মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, উপকার দেওয়ার জন্য, কোরআন সুন্নাহ থেকে উপকার দেওয়ার জন্য জায়গায় জায়গায় আল্লাহ তাআলার কুদরতি মেজাজে, কুদরতি খেয়ালে যেখানে উদাহরণ দেওয়া জরুরি মনে করেছেন, সুন্দর মনে করেছেন, হিকমতপূর্ণ মনে করেছেন, সেখানে আল্লাহ উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিয়েছেন মশার, মাছির, উদাহরণ দিয়েছেন মৌমাছির, আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন বিভিন্ন রকমের সৃষ্টি, পাহাড়ের, ওটের, সাগরের, মরুভূমির, মানুষের। এভাবে আল্লাহ তাআলা গোটা সৃষ্টির গুরুত্বপূর্ণ বিষয়ের উদাহরণ দিয়ে মানব মণ্ডলীকে হেদায়েতের দিকে আকৃষ্ট করেছে। কিন্তু আমরা দেখেছি জাহেল যারা, মূর্খ যারা, মুনাফিক, কাফের, মুশরিক যারা, এই উদাহরণগুলো নিয়েও তারা হাসি ঠাট্টা করেছে। এখান থেকেও তারা আরও গোমরা হয়েছে। দিলেন উপকারের জন্য, সেটা দিয়ে আরও ক্ষতি হলো। যারা জাহেল, মূর্খ, নাদান, কোরআন থেকে যারা হেদায়েত নিতে চায় না, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী যারা,
তো এই উদাহরণ দিয়ে তাদের আরও বেশি ক্ষতি হয়েছে, কারণ তারা নিজেরা কোরআন থেকে উপকৃত হতে চান না, পাশাপাশি উদাহরণগুলো পাওয়ার পরে এই উদাহরণগুলোর প্রতি তারা আরও ঠাট্টা বিদ্রুপ করেছে, উপহাস করেছে, আর এই কারণে তারা আরও বেশি গোমরা হয়েছে। আর মুমিনরা উদাহরণগুলো পেয়ে আল্লাহ তাআলার কুদরতের সামনে মাথা নত করে দিয়েছে, সারেন্ডার করেছে, বুঝে নিয়েছে। তারা বলেছে ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আমরা আনুগত্য করলাম। কাফের মুশরিক যারা, মুরতাদ যারা, গোমরা যারা, তারা এগুলো শুনে কি বলতো? সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর আমরা এটা অমান্য করলাম। শুনলাম আর অমান্য করলাম, এটা হচ্ছে কাফের মুশরিকদের, দুশ্চরিত্রবান লোকদের বৈশিষ্ট্য। শুনলাম আর মেনে নিলাম, এটা হচ্ছে মুমিন সমাজের নম্রভদ্র মানুষের সুন্নাত বৈশিষ্ট্য। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন এই জন্য যারা মুমিন, সহজ সরল মনা, নম্রভদ্র ফ্যামিলির, নম্রভদ্র স্বভাবের, এই কোরআন তাদের জন্য হেদায়েত স্বরূপ, এবং উদাহরণগুলো ওই হেদায়েত বুঝতে তাদের জন্য আরও সহজ ভূমিকা স্বরূপ। এই জন্য আল্লাহ উদাহরণ দেন, আর কাফের মুশরিকরা উদাহরণগুলো নিয়েও ঠাট্টা বিদ্রুপ করেন, যার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। গত সপ্তাহের আলোচনা আমি এর পিছনে টানছি না। তারা যখন এই উদাহরণ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত, যে আল্লাহ তাআলা এত বড় কোরআন, এত বড় রাসূলের উপরে এত বড় আল্লাহ এই কোরআন নাযিল করছেন, সর্বশ্রেষ্ঠ বিধান কোরআন, আর আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৃষ্টির তিনিই একমাত্র রব, তো মশার উদাহরণ কেন, মাছের উদাহরণ কেন, মৌমাছির উদাহরণ কেন, এই ছোট্ট ছোট্ট পিপিলিকার উদাহরণ কেন কোরআনে আসবে? গোমরা যারা, তারা এগুলো যুক্তি দাঁড় করে আরও গোমরা হয়েছে। আর যাদের তকদিরে হেদায়েত আছে, সত্য অনুসন্ধানী, সত্যানুরাগী যারা, সত্য প্রেমিক যারা, তাদের কাছে আরও এই বিষয়গুলোর উদাহরণ থাকার কারণে হেদায়েত পাওয়া সহজ হয়েছে। আল্লাহ তাআলা এই জন্য এই আয়াত নাযিল করে রাসূলকে বুঝালেন, সাহাবায়ে কেরামকে বুঝালেন, গোটা মুসলিম উম্মাহকে বুঝালেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি, নিশ্চয় আল্লাহ লজ্জাবোধ করেন না, আইয়াদরিবা মাসালান, উদাহরণ দিতে, মা বাউদাতান ফামা ফাওকাহা, যে উদাহরণটা হবে মশার দ্বারা, ফামা ফাওকাহা, অথবা মশার চেয়েও ছোট্ট কোনো প্রাণীর দ্বারা। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم, অতএব যারা, অতঃপর যারা ঈমানদার, তারা فيعلمون أنه الحق من ربهم, তারা জানে এই কোরআন, এই হেদায়াত এবং এই উদাহরণ, এগুলো তাদের রবের পক্ষ থেকে সত্য, সঠিক। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا, যারা কাফের, ইতিপূর্বে যারা কুফরি করেছে, তারা বলে মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই উদাহরণ দিয়ে, এই ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আল্লাহ আবার কি বুঝাতে চাইলেন? এটা কেমন যুক্তির কথা, কেমন উদাহরণ হলো? উদাহরণ দিলেন ভালোর জন্য, তাদের জন্য আরো খারাপ হলো যারা কাফের। আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে, এই দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা এই মানব সম্প্রদায় থেকে অনেককে গোমরা করেন, আবার অনেককে এই উদাহরণ, এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তবে শোনো, হেদায়েতকামী যারা, সত্যানুরাগী যারা, সত্যানুসন্ধানী যারা, তাদেরকে নির্ভয় দিয়ে আমি জানাচ্ছি, ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই কোরআন দিয়ে, এই উদাহরণ দিয়ে একমাত্র যারা ফাসিক, পাপিষ্ঠ যারা, তাদেরকে ছাড়া আর কাউকে আল্লাহ তাআলা গোমরা বানাবেন না। যারা সত্যানুরাগী তারা গোমরা হবে না, গোমরা হবে যারা ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠ, দুষ্ট চরিত্রের যারা। এবার ফাসিকের কিছু ব্যাখ্যা আল্লাহ তাআলা সামনের আয়াতে দিয়েছে। ফাসিকের শরঈ ব্যাখ্যা হলো, হাদিসের ব্যাখ্যা হলো, যে লোকটা প্রকাশ্যে কবিরা গুনাহ করে বেড়ায়, তওবার দ্বার দ্বারে না,
বারবার কবিরা গুনাহ করে, তওবার তোয়াক্কা করে না, এই লোকটা হলো ফাসিক। একবার স্পষ্ট সমাজে দেখে দেখে চিনবেন, কিন্তু আপনার মুখটা বন্ধ রাখতে হবে, এটা শরীয়তের বিধান। দেখে দেখে চিনবেন, উপলব্ধি করবেন, নিজেরা শিক্ষা নেবেন, নিজেরা সাবধান থাকবেন, কিন্তু সাবধান, নিজেরা মুখটা বন্ধ রাখতে হবে। কোনো ব্যক্তিকে টার্গেট করে তুই ফাসিক এটা বলা যাবে না। আলামত কি? যেমনভাবে বলা যায় মুনাফিকের আলামত, এমনভাবে বলা যাবে ফাসিকের আলামত। কি কি করলে ফাসিক হয়, কি কি করলে কাফের হয়, কি কি করলে মুনাফিক হয়, সেটা বলা যায়, সূত্র বলা যায়, দলিল বলা যায়, কিন্তু কাউকে টার্গেট করে বলা যায় না তুই কাফের, তুই ফাসিক, তুই মুনাফিক। হ্যাঁ, প্রকাশ্য যদি কেউ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, কোরআনকে অবান্তর বলে, কোরআনকে মিথ্যা বলে, আল্লাহর রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে, হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, তাকে আপনি ডাইরেক্ট কাফের বলতে পারেন। নামাজকে অস্বীকার করে, রোজাকে অস্বীকার করে, যাকাতকে অস্বীকার করে, এদের বিরুদ্ধে ডাইরেক্ট আপনি ফতোয়া দিতে পারেন তুই কাফের। নতুন করে কালিমা পড়, ঈমান দোহরা, নতুবা তোর সাথে বিবাহ শাদী জায়েজ নাই। বিবাহ শাদী জায়েজ নাই, মুসলমানের সাথে মুসলমানের মেয়ের বিবাহ হবে, একটা কাফেরের সাথে মুসলমানের মেয়ে বিবাহ হবে না, একটা কাফের মেয়ের সাথে মুসলমান ছেলের বিবাহ হবে না, নতুন করে কালিমা করে মুসলমান হতে হবে। তো এই জন্য কেউ যদি প্রকাশ্যে কুফরির ঘোষণা দেয়, সে যদি বলে যে নামাজ এগুলো অহেতুক, কোনো দরকার নাই মসজিদে যেভাবে নামাজ পড়ার, সে কাফের। কেউ যদি বলে জিহাদ, ইসলাম ধর্মে যে জিহাদের কথা বলা আছে এগুলো সন্ত্রাসবাদ, জিহাদ বলতে কিচ্ছু নাই, এগুলো সন্ত্রাসবাদ, ইসলাম জিহাদের নামে মানুষকে সন্ত্রাস শিক্ষা দেয়, এই যুগে জিহাদ চলবে না, এটা খারাপ, জিহাদ এটা একটা খারাপ দিক ইসলামের মধ্যে, এই সমাজের জন্য এটা প্রযোজ্য না। উগ্রবাদ এইরকম মন মানসিকতা পোষণ যদি করে, ফতুয়া যদি দেয়, এই লোকটা কাফের। আল্লাহ নবীকে অস্বীকার করলো, যাকাতকে অস্বীকার করলো, সে কাফের। যাকাত টাকাত আমি মানি না, আমি কষ্ট করে টাকা কামাই করছি, আমি আমার টাকা আমি যেভাবে খুশি ভোগ করবো, কেন যাকাত দিতে হবে? মোহাম্মদ বললেই যাকাত দেওয়া লাগবে, আল্লাহ বললেই যাকাত দিতে হবে, এই লোকটা কাফের। এইভাবে ইসলামের বিধানকে স্পষ্ট লঙ্ঘন করলে, অস্বীকার করলে, ডাইরেক্ট যদি অস্বীকার করে, কাফের। এই স্যার আপনি কাফের ফতোয়া দিতে পারবেন না, তবে বুঝে নিতে পারবেন। যেটা বলছিলাম ফাসিকের ব্যাপার, জেনে রাখতে হবে ফাসিক কারা, ফতোয়া দেওয়া যাবে না। শরীয়তের পরিভাষায় ফাসিকের অনেক বৈশিষ্ট্য আছে, সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে লোকটা প্রকাশ্যে কবিরা গুনাহ করে বেড়ায়, তওবার দ্বার ধরে না, এটাকে কবিরা গুনাহ মনেই করে না। যেমন ধরেন সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, স্পষ্ট কোরআনের আয়াত দিয়ে এটা হারাম, হাদিস দিয়ে হারাম, কোনো দলিল দিয়ে এটা জায়েজ করা যাবে না। এখন একটা লোক দেদারসে সুদ খাচ্ছে, দিচ্ছে, খাচ্ছে, দিচ্ছে, বিন্দু পরিমাণ পরোয়া নাই, তওবার অনুশোচনা নাই, তওবা যে করবে এই চিন্তাই তার ব্রেনে নাই, এটা যে একটা পাপ মনেই করে না। এই যুগে এটা চলে, এটা তেমন কিছু না, ধারণাটা এমন। এই যুগে সুদ ছাড়া চলে না, এটা কোনো এক আমলে চলতো, এখন চলে না। কেউ সুদের ব্যাপারে ওয়াজ করলো, হয়তো আমার গায়ে লাগছে, আমি তার প্রতিবাদ জানালাম, এখন কি সুদ ছাড়া চলবে? স্পষ্ট করে আপনি বুঝাতে চাইলেন কোরআনের আয়াতটা সুদ যে হারাম, এই বিধান নাজিল করে যে আয়াতটা নাজিল হয়েছিল, এখন এই আয়াতটা প্রযোজ্য না, এই যুগে যা চলবে না, অচল, স্পষ্ট কাফের, এটা কুফরি, এটা হারাম। হ্যাঁ, খাইতেছে, মনের মধ্যে খারাপ লাগতেছে, অনুশোচনা আসতেছে, তওবা করতেছে, হয়তো আবারও ঠিক থাকতে পারছে, কবিরা গুনাহ হচ্ছে, পাপ যা হওয়ার তাই হচ্ছে, বারবার খাইতেছে, আবারও তওবা করতেছে, আবারও খাইতেছে। কেউ সুদের বিরুদ্ধে বললে তার মনটা ছোট থাকে, লজ্জা পায়, আবারও খাইতেছে, অন্তত ইমানটা আছে, কাফের বলা যাবে না। সে আয়াতকে অস্বীকার করছে না, ইমানটা অন্তত আছে, এই হলো বিধান। যাকাত দিতেছে না, খামখেয়ালি করতেছে, কবিরা গুনাহ করতেছে, হারাম কাজ করতেছে, কিন্তু অস্বীকার করতেছে না, যাকাত দেওয়া ফরজ যে এটাকে সে অস্বীকার করতেছে না। অন্তত এখনো তার ইমানটা মিটমিট করেও জ্বলতেছে, আছে,
এখনও কুফরি করে নাই, কাফের বলা যাবে না। এইভাবে আমরা কাউকে কাফের বলতে যাব না আন্দাজে না জেনে, এটা আমাদের দায়িত্ব না। ফাসেক মানে হলো স্পষ্ট কবিরা গুনাহ করে যে নিয়মিত তওবার দ্বার দাঁড়ে না, করতে আছে এই লোক হলো ফাসেক, প্রকাশ্যে পাপাচারে লিপ্ত। আল্লাহ তাআলা ফাসিকের কিছু বৈশিষ্ট্য এখানে বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিতাকিহি, আল্লাহ তাআলার সাথে দেয়া শক্ত ওয়াদা, শক্ত প্রতিশ্রুতি দিয়ে আসার পরেও, দেওয়ার পরেও যারা সে ওয়াদাকে লঙ্ঘন করে, আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে তারা ফাসিক। একটা গুণ, আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, যাদের সাথে সম্পর্ক রক্ষা করতে, যেই সকল বিষয়ের সাথে সুসম্পর্ক রাখতে, সম্পর্ক বজায় রাখতে আল্লাহ বলেছেন, সেখানে সে সম্পর্ক ছিন্ন করে, বজায় রাখে না। এটা ফাসিকের আরেকটা গুণ। দ্বিতীয় নম্বর ফাসিকের বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে শুধু ফেসলা গায়ে রাখে, ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা খালি সৃষ্টি করে রাখে, দান্দা করে। কারণ বের লাগাইলেই নিজের পকেটে টাকা আসবে, নিজের সুবিধা হবে। এরকম বেশ কিছু লোক চাকরি তার, এটা ফেস না লাগাইলে তার বেতন আসে না, ফেস না লাগাইলে তার পকেট বাড়ি হয় না, তার কাজ ওইটা, 24 ঘন্টা তার দান্দা ওইটা, কোথায় কীভাবে ফেস লাগানো যায়, দলিল দিয়া, সীমান দিয়া, লাইল দিয়া, ব্যবসা দিয়া, দখল দিয়া, পজিশন দিয়া, বিভিন্নভাবে আত্মীয়তার সম্পর্ক দিয়া। পেস্ট লাগাইলেই নিজের পকেটে টাকা আসবে, পেস্ট না লাগাইলে পকেটে টাকা আসবে না। বের লাগাইলেই তার কাছে সার করতে আসবে, তারে নেতা মানতে আসবে, তারে প্রধান মানতে আসবে, তারে মুরব্বী মানতে আসবে, উপদেষ্টা মানতে আসবে। তো ফেসটা তো আগে লাগাই দাও লাগবো, না লাগাইলে তো আসতো না। ওই দিন আনে দিন খায়, যার হালে চলছে। আমার কাছে কেউ আসে না, আমারে মানে না, আমারে টাকা পয়সাও দেয় না। তখন তার চাকরি ওইটা, সারাক্ষণ দান্দা থাকে, এটা একটা ফেস লাগাইতে হবে, লাগাইলেই দুপক্ষের লোক আমার কাছে আসবে, এটি আমার চাকরি। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, যারা এভাবে ইচ্ছা করে জমিনের মধ্যে ফাসাদ লাগায়া রাখে, এটা হচ্ছে ফাসিক। ফাসিকের 3 নম্বর গুণ। উলাইকা হুমুল খাসিরুন, 3 জনকে আল্লাহ তাআলা একসাথে করে বললেন, 3টা গুণ যার মধ্যে আছে, অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত। সে মনে করতেছে আমি লাভবান, আমার চেয়ে বুদ্ধিমান আর কে আছে, অথচ আল্লাহ বলছেন উলাইকা হুমুল খাসিরুন, এই লোকগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ফাসিক কারা? আবার বলছি, শরীয়তের পরিভাষায় 1 নাম্বার মূল কথা যেটা, যে লোকটা প্রকাশ্যে কবিরা গুনাহ করে বেড়ায়, একের পর এক করতেই আছে, তওবা করে না, তওবার দ্বার ধারে না, কিছু মনে করে না, এটা কবিরা গুনাহ মনেই করে না, গায়ে লাগে না, এই লোকটা হলো ফাসিক। এরকম লোক। এবং ফাসিকের গুণ তো অনেক, 3টা গুণের কথা আল্লাহ এই আয়াতে বলছেন। কি গুণ? আর আগের আয়াতে আল্লাহ কি বলছেন, এই ফাসিক যারা, তাদেরকে আল্লাহ এই কোরআন দিয়ে গোমরাহ করেন। কথাটা কিন্তু অনেক জঘন্য, বুঝে নিয়ে। এই কোরআন হচ্ছে মুমিনের জন্য হেদায়েতের গ্রন্থ, আর এই কোরআন দিয়া ফাসিকদেরকে আল্লাহ গোমরাহ করেন, পথভ্রষ্ট করেন। এখন যাবেন কোথায়? এই দুশ্চরিত্রবান লোকগুলো এই কোরআন থেকে গোমরাহ হবে, অন্যত্র যাওয়া লাগবে না। হাদিস থেকে গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, অন্য জায়গায় যাওয়া লাগবে না। আল্লাহ বলছেন ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই কোরআন দিয়ে ফাসিক ছাড়া আর কাউকে আল্লাহ পথভ্রষ্ট করেন না। তার মানে ফাসিকরা এই কোরআন দিয়ে পথভ্রষ্ট হবে। এখন ফাসিক, আমরা যাতে ফাসিক না হই, এই জন্য অন্তত ফাসিকের গুণ কি সেটা জানা লাগবে না? সবাই শুনতেছেন তো? এই জন্যে পরের আয়াতটা আল্লাহ জানাই দিলেন আমাদের জন্য, আমরা যাতে সাবধান থাকি।
আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি, আল্লাহর সাথে ওয়াদা করার পরে, শক্ত ওয়াদা করার পরে যারা বারবার ওয়াদাগুলো ভঙ্গ করে তারা পাঁচে। কি কি ওয়াদা আল্লাহর সাথে করল? তাম পৃথিবীর মুফাসসির এই ব্যাপারে একমত। এক নাম্বার ওয়াদা ভঙ্গ হচ্ছে এটা, রূহের জগতে সবগুলো রূহ একসাথে করে আল্লাহ তাআলা রেখে জান্নাতে রূহের জগতে সেখানে রেখে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না, আমি কি তোমাদের রব না? সবাই একসাথে বলেছিল ক্বালু, তারা বলছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি। রূহের জগতে আমিও সাক্ষ্য দিছি, আপনিও দিছেন। সবাই পাপী যারা নেকি যারা সবাই ঘোষণা দিছে হ্যাঁ আপনি আমাদের রব। এই একটা ওয়াদা ছিল। ধাপে ধাপে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, শুধু ওয়াদাটা নিয়েছেন, বলে দিয়েছেন মনে রাখিও এই ওয়াদা যাতে ভঙ্গ না হয়, আমাকে রব হিসাবে মানিও, মৃত্যু পর্যন্ত তোমার রব কিন্তু আমি। জন্মের পর থেকে প্রত্যেকটা কাজে কর্মে রব মানতে হবে একমাত্র আল্লাহকে, আর কাউকে রব মানা যাবে না। যদি অন্য কাউকে রব মানি আল্লাহর সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাবে। রব মানে পালনেওয়ালা, আমার জীবন মরণের সব কিছু যার হাতে, তিনি হচ্ছেন রব। রব মানে স্রষ্টা, রব মানে রিজিক দাতা, রবের ভিতরে সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আমার সব কিছুর মালিক আল্লাহ। তো এই ঘোষণাটা আমরা ওইখানে দিয়ে এসেছি। হ্যাঁ আপনি আমাদের রব, স্বীকার করে আসছি ওইখানে। এখন আমাকে ওই ওয়াদার উপরে থাকতে হবে। এই জন্যে যারা নামাজি তারা 5 ওয়াক্ত নামাজে এসে ওই ওয়াদাটার স্বীকৃতি দিয়ে যায়, ওয়াদাটা আবার নবায়ন করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে নামাজে দাঁড়ায়। প্রথম সূরা আল-হামদ সূরা, এখানে স্বীকার করছে সব প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। ওই যে স্বীকার করেছিলাম আল্লাহ আমার রব, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আমি স্বীকার করলাম দৈনিক 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে, 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে একটা মুমিন এসে আল্লাহর দরবারে স্বীকৃতি দিয়ে গেল আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখানে এসে এই স্বীকৃতিটা আমাকে দিতে হবে। দিলাম না, ওয়াদা ভঙ্গ করলাম। বছরে একবার রমজানের রোজা ফরজ, শর্ত সাপেক্ষে রোজা ভাঙ্গা যায়। বড় বড় অজুহাত শর্ত থাকলে রোজা ভঙ্গ করা যায়। শরীয়তের বিধান ছাড়া কেউ যদি রোজা ভঙ্গ করে না রাখে আল্লাহর সাথে দেয়া ওয়াদা সে ভঙ্গ করে ফেলল। এই হলো ওয়াদা। আল্লাহ বলছেন তারা ফাসিক, যারা আল্লাহর সাথে দেয়া ওয়াদাকে বারবার ভঙ্গ করে। এই যে ভঙ্গ করতেছে, এক ওয়াক্ত নামাজের খবর নাই, রোজা আসতেছে যাইতেছে খবর নাই, ওয়াদা ভঙ্গ করতেছি। হালাল হারামের ব্যবধান নাই, ওয়াদা ভঙ্গ করতেছি। আল্লাহকে তো মেনে আসছিলাম, হ্যাঁ আল্লাহ সব মানবো আপনার কথা। 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা লোক কালিমা পড়ে যখন ইসলাম গ্রহণ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, প্রভু নাই, মালিক নাই, উপাস্য নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই যে স্বীকৃতিটা দিয়ে আমরা কালিমা পড়লাম, এই কালিমা পড়ে যে আমরা মুসলমান হলাম, এখানে আমরা কি ওয়াদা দিলাম? আমি এই কালিমা পড়িয়া, ছোটকালে মক্তবে আমরা পড়ছি অনেকে, ওয়াদা করিতেছি যে আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর গোলাম। মনে আছে তো? এই ওয়াদা এই কালিমার মাধ্যমে চলছে। আমি এই কালিমা পড়িয়া ওয়াদা করিতেছি যে আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর গোলাম, আমি আজ হইতে মৌত পর্যন্ত আমার এই জিন্দগির যাবতীয় কাজ আল্লাহ তাআলার হুকুম মতে করিব ও রসুলের আদেশ মতে চলিব, মন গড়া করিব না, মন গড়া চলিব না। মনে আছে তো?
এই যে ওয়াদা চলছে, কালিমার মাধ্যমে ওয়াদা দিয়েছি আল্লাহর সাথে, মুসলমান মনে নাই এই ওয়াদা দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজে তোমাকে হাজিরা দিতে হবে কোর্টে, তুমি ওয়াদার উপরে আছো নাকি মুনাফিক হয়ে গেছো, ওয়াদার উপরে আছো নাকি ফাসিক হয়ে গেছো, এই প্রতিদিন 5 বার তোমাকে তোমার এই ওয়াদা নবায়ন করতে হবে। স্বাভাবিক একটা টল্টু ফালতু সল্টু নেতার পিছে ঘুরলে সপ্তাহে 1 দিন 2 দিনও গেছে না অভিযোগ, কিরে হ্যাঁ কি আমার দল ছেড়ে দিল, অভিযোগ দেয় না, ঘটনা কি দাহায়া নেয়। একটা লালটু সল্টু নেতার পিছে ঘুরতেছেন, আপনি আপনার প্রয়োজনের কারণে যাইতে পারলেন না, ফাহো হাজিরা দিতেন, বন্ডামি করতেন, সন্ত্রাসী করতেন, আন্দাজে সময় অপচয় করতেন, ফ্যামিলি ফালাই তুই কাম কাজ ফালাই তুই, একটু আড্ডা মারলে বুঝে যে এখনো সে আমার দলে আছে। একটা বন্ড নেতা সন্ত্রাসী নেতার কাছে সপ্তাহে প্রতিদিন অথবা কয়েকদিন আপনাকে হাজিরা দেওয়ার লাগে, আপনিও যে বন্ডের অনুসারী আরেক বন্ড, এটা স্বীকার করার জন্য, ওই ওয়াদা ঠিক রাখার জন্য প্রতিদিন আপনার ওয়াদা নবায়ন করা লাগে। যে মনিবের সাথে রুহের জগতে আপনি ওয়াদা করেছিলেন কলু বালা বলে, যে মনিবের সাথে কালিমায়ে তয়্যিবার মধ্যে আপনি ওয়াদা করেছেন যে আল্লাহ আমার মনিব, আমি আল্লাহর গোলাম, আমি আজ হইতে মৌত পর্যন্ত আমার এই জিন্দেগির যাবতীয় কাজ আল্লাহ তাআলার হুকুম মতে করিব, ও রাসূলের আদেশ মতে চলিব, মন গড়া করিব না, মন গড়া চলিব না। এই যে ওয়াদাটা করেছিলাম 3 দিন পরে আর মনেই নাই, 5 ওয়াক্ত আজান হয় খবর নাই, রমজানের রোজা ফরজ হয় খবর নাই, কোটি কোটি টাকার উপরে যাকাত ফরজ হয়েছে খবর নাই, স্ত্রীকে বেপরদায় ছেড়ে দিলাম মাঠে ময়দানে, আমার কোনো খবরই নাই। الذين ينقضون عهد الله من بعد ميثاقه, শক্তভাবে আল্লাহর সাথে দেয়া ওয়াদাকে যারা বারবার লঙ্ঘন করে তারা ফাসিক। এই যে ফাসিকের পরিচয়। 2 নম্বর হচ্ছে ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, আল্লাহ যাদের সাথে সুসম্পর্ক রাখতে বলেছেন সেই সুসম্পর্কগুলো তারা কেটে ফেলে, এটা আরেকটা ফাসিকের আলামত। কাদের সাথে সুসম্পর্ক রাখতে আল্লাহ বলেছেন? পিতামাতার সাথে সন্তানের সুসম্পর্ক হবে, সে সুসম্পর্ক সে কাটাপ দিয়েছে শ্বশুর শাশুড়ির কারণে অথবা স্ত্রীর কারণে, বন্ধু বান্ধবের কারণে, অথচ এটা তার জন্য ফরজ। বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত বাবা মার প্রতি সুসম্পর্ক রক্ষা করে চলা সন্তানের উপরে ফরজ। সন্তানের প্রতি বাবা মা যদি জুলুম করে তারপরেও সন্তান বাবা মার সাথে সুসম্পর্ক রক্ষা করা ফরজ। যদি সুসম্পর্ক কেটে ফেলে আল্লাহর আয়াত মতে এই লোকটা, এই সন্তানটা ফাসিক, যদিও নামাজ পড়ে, যদিও হজ করে, তারপরেও ফাসিক। আল্লাহর রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বাবা মা আমার উপর জুলুম করে, আল্লাহ রাসূল বলেন ওয়া ইন যালামা, যদি বাবা মা আমার উপর জুলুম করে, রাসূল বলেছেন ওয়া ইন যালামা, আবারও বলছেন যদি বাবা মা আমার উপরে জুলুম করে তখনও কি আমি তাদের আনুগত্য করব নাকি? আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইন যালামা, যদিও তারা তোমার উপরে জুলুম করে তুমি তাদের উপরে জুলুম করতে পারবে না। তাহলে কেমন হইল বিষয়টা? এমনই হইল আর কি। তোমার শৈশব থেকে যেদিন তোমার জীবনের কোনো চাওয়া পাওয়া তোমার কাছে ছিল না, তোমার জীবনের ভালো মন্দের ফয়সালা তোমার কাছে ছিল না, তোমার জীবনের দিক নির্দেশনা তোমার কাছে কিছুই ছিল না, খালি ওয়া ওয়া করতে জানতা, চাইতে জানতা, কিছুই বুঝতা না, তখন থেকে নিয়ে বালেগ হওয়ার আগ পর্যন্ত 1 দিন 2 দিনের ব্যাপার না, 1 সিজন আর 2 সিজনের ব্যাপার না, পুষ মাস আর বাইরা মাসের ব্যাপার না, তোমাকে তিলে তিলে উপযুক্ত করেছেন কর্মঠ করার আগ পর্যন্ত। কর্মঠ, এই বালেগ হওয়া মানে নামাজ রোজা ফরজের বালেগ না, বিষয়টা বুঝবেন। একেবারে 16 বছর, 16 বছর, 12 বছর হলে কি কোনো সন্তান কাজের উপযুক্ত হয়? কি মনে করেন 12 বছর হলে কাজের যোগ্য হয়? বাবা মা এত পারত পক্ষে কোনো সন্তানকে 12 বছরে কামাই খাওয়ার জন্য কাজে দেয় না। অ্যাক্সিডেন্টলি 2-1টা থাকতে পারে, বিপদে পড়ে, বাবা মার ভুল সিদ্ধান্তে অথবা বড় ধরনের বিপদে পড়ে। বাবা মার ভুল সিদ্ধান্তেও 12 বছরের কোনো সন্তানকে বালেগ মনে কইরা কাজে লাগায়, এটা 1000-এ 2-1টা পাওয়া যাবে না।
এই ভুল বাবা মা অন্তত করে না আমার দেখার মধ্যে। 12 বছরের বালেক হলো নামাজ রোজার বালেক, শরী বালেক, পিতামাতার সাথে আপনার যে দায়িত্ব নেবেন পিতামাতার 16 বছর এই পর্যন্ত লেখা পড়া। সবার ব্রেন তো একরকম না, সবাই এমএ পাস করবে না, উচ্চশিক্ষিত হবে না, সবাই ড্রাইভার হবে না, ইঞ্জিনিয়ার হবে না। যে যেটা পারে যেটা বুঝে আপনাকে সঠিকভাবে তার এই গাছের এই যে চারা লাগাইছেন পানি দিয়া তাকে যত্ন করে একটা লাইনে পৌঁছাইতে হবে। তার ভালো মন্দ বুঝার, কাজ করার, শরীরের যোগ্যতা, ব্রেনের যোগ্যতা আসার আগ পর্যন্ত এই 16 বছর তার পিছনে আপনি চেষ্টা শ্রম দিয়ে যাবেন। এখন সে যখন বুঝছে, তারও বিয়ের উপযুক্ত হয়েছে, কয়দিন পরে সেও বাবা হবে, এবার তার বুঝার বয়স হয়েছে। এখন থেকে এই সন্তান বাবা মার দায়িত্ব নিতে হবে। বাবা মা যদি ভুল করে, অন্যায় করে, সুতা পরিমাণ ছাড়বেন না আল্লাহ তাআলা। দুনিয়াতেও শাস্তি দিবেন জালেমের, পরকালেও শাস্তি আছে এই জালেমের, মাপ নাই। আল্লাহর কাছে তো আর বাবা মা না, কিন্তু তোমার কাছে বাবা মা। সাবধান, তুমি তাদের সাথে উল্টাপাল্টা আচরণ করতে পারবে না। সন্তানের প্রতি দায়িত্ব এটা। তো যাই হোক, যারা আল্লাহ তাআলা যাদের সাথে সুসম্পর্ক রক্ষা করার বিধান দিয়েছেন, তাদের সাথে সুসম্পর্কগুলো ছিন্ন করে ফেলে, তারা ফাসেক, তারা ফাসেক। এতদিন বাবা মা ভালো ছিল, অনেক প্রায় পরিবারে এরকম হয়, বাবা মা এতদিন ভালো ছিল, বিয়ে করার পরে এখন কেন জানি শ্বশুর শাশুড়িটা বেশি ভালো মনে হয়, বউটা বেশি ভালো মনে হয়। ভিতরে মনে হয় আরে 16 বছর 20 বছর পরে তো বিয়ে করলাম, আজকে আমি বুঝতে পারছি আমার বাবা মা কত খারাপ, তিলে তিলে আমারে কত যন্ত্রণা করছে। এই বউ এতদিন কই আছিল গো, এই জাদুমণি, আমার শৈশবকালে তো আসার দরকার ছিল, তাই তো আমি আরও গিয়ে বুঝতে পারতাম আমার বাবা মা তিলে তিলে আমারে কত যে কষ্ট দিছে, কত যে হক থেকে বঞ্চিত করছে, আমার যে কত যে ঠকাইছে। এই সোনার চান জাদু আমার ঘরে আসার পরে বুঝলাম এতদিন কই আছিল, আরও আমি কিরাই বলি। অনেক সময় এমনটা মনে হয়, হয় না? হয় না? টের পাইছেন না? না হইলে এবারে কইলে নিলে হ্যাঁ ঠিক আছে। বউয়ের কুপরামর্শে একটা পর্যায়ে মনে হয় আসলে আমার মা বাবার ওই দোষ, একটা পর্যায়ে মনে হয় বউয়ের কুপরামর্শের কারণে যে মা বাবা খালি আমার উপরে জুলুম করে। বউয়ে তো আসলে উচিত কথাটাই কইছে, বউয়ে তো আমার হককে কইছে, আমার ভালোটা চাই বউয়ে, অথচ গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা, তারা আমার এই দুঃখটা বুঝলো না, আমার ভালোটা চাইলো না, আমার বউয়ে আমার ভালোটা চাইলো। মনে হয় তার কাছে মনে হয় আর কি তখন যে বউটা আমার কত আপন, আসলেই তো সে আমার ভালোটা চাইছে। তো এই মা বাবা আরও জানি আমার জীবনে তিলে তিলে কত কষ্ট আমারে দিছে, তখন তার কাছে মনে হয় এই বউয়ের কুপরামর্শ, এই জাদুর খবর নাই, এই তিলে তিলে সন্তানটাকে এই রাস্তায় এই জায়গায় আনতে বাবা মার চোখ থেকে কত পানি ঝরেছে, শরীর থেকে কত গাম ধরেছে, কত রক্ত ধরেছে, কত উপবাস করেছেন, কত তৃষ্ণা ক্ষুধার জ্বালা সহ্য করেছেন, কত ঘুমকে হারাম করেছেন, বাবা মা খবর নাই। আজকে এসে কয়েকদিনে অটোমেটিক, একবারে অটোমেটিক, এটা কি যেন একটা আশ্চর্যের মতো একটা আলাদিনের সেরা। 2 বছরের ব্যবধানে ধরা বইরা গেছে তার কাছে যে আসলেই তো আমার মা বাবা তিলে তিলে আমার ঠকাইতেছে খালি। এই ধরাটা পড়ছে কোন সময়? এই বউ ঘরে আসার পরে 2 বছরে। এখন কি মনে হয় বউ এই যে কুপরামর্শগুলি দিছে, এগুলো কি সঠিক দিছে না ভুল দিছে? সঠিক দিছে জামাই রে না ভুল দিছে? যে পরামর্শগুলো দেওয়ার পরে জামাই বুঝতে পারছে যে আসলে আমার মা বাবা আমার উপর জুলুম করছে, এতদিন তিলে তিলে আমারে জুলুম করেছে, আমার বউয়ে আসার পরে থেকে আমি জিনিসটা বুঝতেছি, টের পাইতেছি আসলেই আমার মা বাবা ভালো না। এই যে বুঝটা তার মধ্যে আসছে, বুঝটা যে বউয়ে দিছে, এটা কি সঠিক বুঝ দিছে না ভুল বুঝ দিছে? এটা অন্য কারো কাছে যাওয়া লাগবে না, তুমি তোমার মেধা দিয়ে চিন্তা করো। 16 বছর আমার মা আমার কাছে কেমন ছিল, 16 বছর আমার বাবা আমার কাছে কেমন ছিল। 16 বছর যদি তোমার কাছে তোমার বাবা ভালো থাকে,
16 বছর যদি তোমার মা তোমার কাছে ভালো থাকে, আর কোনো মুফতি লাগবে না, কোনো বিচারক লাগবে না, তুমি নিজ জায়গায় দাঁড়াইয়া বাপের বেটা হলে সিদ্ধান্ত নাও, আমার মা বাবা ভুল করে নাই, ভুল করেছে এই নতুন বউ, ভুল করেছে বউ, কুপরামর্শ দিয়েছে সে, আর তাকে শিখাই দিয়েছেন তার বাবা মা, শ্বশুর শাশুড়ি শিখাই দিয়েছে। এই ফেস লাগলো 16 বছর। দেখেন তো অবস্থাটা, 16 বছর পর্যন্ত মা ছেলের কি সম্পর্ক। আরে এরকম বহু পরিবার আছে, ছেলে মা কাজ করতেছে, ঝামেলা করতে করতে 3টা 4টা বাজে গেছে, গোসল করে কাপড়গুলো ধুইতে পারে নাই, ওই স্বামী এসে বসে রয়েছে, ছেলে এসে বসে রয়েছে, ক্ষেতের কামলা বসে রয়েছে, কাজ করে রান্না বান্না করছে, খাবার দিতে হবে, কাপড়গুলো ধুইতে পারে নাই। ছেলে এসে দেখছে মার কাপড়টা গোসলখানায় আছে, তাড়াতাড়ি কাপড়টা ধুয়ে নিয়ে লাইরে দিছে। এই ছেলে ওই যে নতুন একজন বাড়িতে আসার পরে কেয়ারটেকার, দায়িত্বশীল, এই দায়িত্বশীল এই বউ, এই স্বর্ণের পুতুলাটা বাড়িতে আসার পরে এখন দেখা যায় এই ছেলে এই মায়ের সম্পর্ক আর আগের মতো নাই, মাকে বিষের মতো মনে করে। মা কিন্তু আগেরটাই আছে, পেঁচটা লাগাইছে এই বউ। তোমার সিদ্ধান্ত নিতে এত দেরি হলো কেন যুবক? এত দেরি হলো কেন তোমার? 16 বছরের ইতিহাস তুমি দেখো, কেন 2 বছরে তোমার মা তোমার জন্য বেশি হলো? দুই নাম্বার ফাসেকের বৈশিষ্ট্য, যেখানে আল্লাহ সম্পর্ক রাখতে বলেছেন সেখানে যে সম্পর্ক কেটে ফেলে। বউয়ের কথা এসে শ্বশুর বাড়িতে চলে গেল, বাবা মার শ্বশুর শাশুড়ির কথায় চলে গেল, এখন তার কাছে মনে হয় শ্বশুর শাশুড়ি ভালো। একেবারে আপনি নির্দ্বিধা সিদ্ধান্ত নেন, শ্বশুর শাশুড়ি ভুলের মধ্যে আছে, আপনার বউ ভুলের মধ্যে আছে, শ্বশুর শাশুড়ি ভুলের মধ্যে আছে। যদি টক্কর লাগে সিদ্ধান্ত নেন আপনি, আপনার মারটা ঠিক, বাবারটা ঠিক, আপনার বউয়ে ভুল, শ্বশুর শাশুড়ি ভুল। পরে কি হবে সেটা পরে দেখবেন, সমাজের গণ্যমান্য ব্যক্তির আছে তারা দেখবেন। হ্যাঁ, আপনার মা ভুল করতে পারে, বাবা ভুল করতে পারে, আপনি আগে সিদ্ধান্তে অটল থাকেন আমার মা বাবারটা ঠিক, তারপরে সমাজের 5 জনে দেখবে। মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি থাকতেই পারে। নিজের আত্মীয় স্বজন, নিজের রক্তের সম্পর্ক, দাদা দাদি, নানা নানি, বাবা মা, এটা আপনার আগের থেকে চলে আসে। নতুন শ্বশুর শাশুড়ি হওয়ার কারণে যদি এদিক কাটা হয়ে যায়, আপনি ফাসেকের কাতারে বলে গেলেন। 3 নম্বর হলো যারা জমিনের মধ্যে ফাসাদ লাগায় রাখে, তারা ফাসেক, ফাসাদ লাগায় রাখে। আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে, আমরা ফাসাদ ভাঙব, এটা আমাদের দায়িত্ব। ফাসাদ লাগানো দায়িত্ব না ভাঙ্গা দায়িত্ব? তো আমি যে ফরদাই না হইলাম, ভাঙ্গার লেগে হইলাম না লাগানোর লেগে হইলাম? ভাঙ্গার লেগে নাকি? এখন যদি আমি ফরদাই নেওয়ার পরে লাগাই, কি বোঝা গেল? এটা আমার আলাদা একটা দান্দা, এটা একটা আলাদা দান্দা। এই দেখ, এই সমস্যা একটা ফ্যাস লাগাই, দোনো দিক থেকে আমার টাকা, মানে এটা আমার চাকরি। আল্লাহর কসম, একটা টাকাও তোমার জন্য এই ঝামেলার কারণে যা পাইলা সবটাই হারাম। এই হারাম মাল তোমার শরীরে ঢুকলো, তুমি নামাজি রোজাদার হইলা, একলাই একটা মসজিদ বানাইলা, ইমাম সাহেবের বেতন দিলা, মুয়াজ্জিন সাহেবের বেতন দিলা, আল্লাহর কসম তোমার জন্য জান্নাত হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম মাল দ্বারা যে শরীর গঠন হলো, এই শরীরের উপরে আল্লাহর জান্নাত হারাম। ফেস লাগায় যদি কেউ টাকা খায়, এটা হারাম। কথা পরিষ্কার না? ফেস লাগায় যদি টাকা খায়, এটা কি মুখস্থ থাকতো না? এলা যে যাই হোক, আমিও যদি হই, ফেস লাগাইয়া টাকা খাইলে এটা হারাম। এটা খাইয়া ইবাদত করলে কবুল হবে না, একবারে বাতিল। দেখবেনই না আল্লাহ তোমার এই ইবাদত শুদ্ধ না অশুদ্ধ, রুকুর তাসবিহ ঠিক মতো করছো না না করছো, আলহামদুলিল্লাহ ভুল হয়েছে না শুদ্ধ হয়েছে, তো মালায়া তোর ইবাদত হিসাবেই আসবে না। হারাম খোর, উলাইকা হুমুল খাসিরুন। এবার বলেন, এই যে ইবাদত বাদ হয়ে গেল, এই লোকগুলো কি লাভবান নাকি ক্ষতিগ্রস্ত? এই কথাটাই আল্লাহ কইছে, এই যে আয়াত দেখেন মিলছে নি? উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত জাতি। কি কোরআন শরীফ ঠিক আছে তো মনে হয়? আপনি আগে চিন্তা করেন যে এই কাজগুলো যারা করলো তারা আসলে ভালো না খারাপ, লাভবান না ক্ষতিগ্রস্ত। দেখেন পরে আয়াতে কি কয়, একদম সুন্দর মিলে গেছে। ওই যে জান্নাতে কি কি দিব আপনারাই বলছিলেন, আগে পানির দরকার,
তো আল্লাহকে পানির ব্যবস্থা করে দিছে। আয়াত দেখেন কি সুন্দর, কি সুন্দর ইসলাম। আপনারই তো বলছেন আগে পানির দরকার, তো আল্লাহ পানির ব্যবস্থা করছেন। পরে কিসের দরকার? মাঝে মাঝে ওই যে হজমের জন্য একটু এই কোল্ড ড্রিঙ্ক খাইলেন, একটু কোমল পানীয় খাইলেন, এটা দরকার। একটু ধরেন এই প্রাণাপ টানাপ ইত্যাদি ইত্যাদি, যখন যে যুগে যেটা ছিল আর কি, ধরেন খাইলেন, একটু খাইলে একটু হজম হয়, রুচি বাড়ে, এটা দরকার। তো আল্লাহ ওইটাই দিলেন পরে। তারপরে কোনটা দরকার ওইটাই দিলেন। আপনি এইভাবে ইসলামকে বোঝার চেষ্টা করেন, দেখবেন কাফের কাপ মিলে গেছে। সম্মানিত সুধী, ইসলাম আমাদের জন্য, ইসলাম আমাদের কল্যাণের জন্য, ইসলাম আমাদের চরিত্রকে সংশোধন করার জন্য, ইসলাম পুরা সমাজটাকে সুন্দর বানানোর জন্য। আমরা উল্টাপাল্টা কইরা এই ইসলাম থেকে দূরে সরে গেছি। ইসলামের প্রত্যেকটা বিধান এরকম সুন্দর। যেটা বলছিলাম, সাময়িক কারণে এই প্রেক্ষাপটকে মাথায় রেখে যে হাদিস গত সপ্তাহে কিছু আলোচনা করেছিলাম, রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, অবহেলা করে, বাহাদুরি করে, ব্যক্তিত্ব দেখায়, বেড়াগিরি দেখায় যে ব্যক্তি আমার এই সুন্নত থেকে মুখ ফিরাইয়া নিল, সে আমার উম্মতই না। বিষয়টা খেয়াল করেন। তুচ্ছ তাচ্ছিল্য করে, বাহাদুরি বেড়াগিরি দেখাইয়া, অবজ্ঞা করে, খামখেয়ালি করে যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরাই নিল, সে আমার উম্মত না। এখন আপনার যৌবন আছে, টাকা পয়সা আছে, চাকরি করেন, আপনি এই দুনিয়ার বেজালি, বিয়ে শাদী দরকার নেই, বিয়েই করতাম না। কার উপর পণ্ডিতি করতেছেন? রাসূলের কি যৌবনা ছিল? রাসূলের টাকা পয়সা ছিল? রাসূলের চেহারা সুন্দর ছিল? বংশ গৌরব ভালো ছিল? তো রাসূল কি ইচ্ছা করলে বিয়ে না করে পারতেন না? তো বিয়ে না করা যদি বাহাদুরি মনে করেন আপনি, এটা মনে করে বিয়ে শাদী এগুলি ঠিক নেই, আমি এই বৈরাগ্যবাদ হয়ে গেলাম, বৈরাগ্যবাদী, বিয়ে শাদী করতাম না, আমি বৈরাগী হয়ে গেলাম, এটা ইসলামে হারাম। ইসলাম এটাকে সমর্থন দেয় না, এটা হারাম। হ্যাঁ, আপনার সামর্থ্য নাই, শারীরিকভাবে ক্ষমতা নাই, আপনি আনফিট, মেডিকেল আনফিট, ইঙ্গিতে বুঝে নিয়েন। অথবা আপনি বউয়ের কামাই করে খাওয়াইতে পারতেছেন না, যে কোনো জটিলতার মধ্যে পড়ে আছেন, আপনি পারতেছেন না করতে, আপনার জন্য আপাতত মাফ। কিন্তু সামর্থ্য সব কিছু আছে, তখন আপনাকে বিবাহ করতেই হবে। যদি আপনি অন্য কোথাও কোনো পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা না থাকে, এই সামর্থ্য থাকার পরেও, তারপরও আপনাকে বিবাহ করতে হবে, এটা সুন্নত। আর যদি পাপাচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওয়াজিব, যদি আরও জটিল সম্ভাবনা থাকে তাহলে ফরজ। বিবাহের হুকুম কয়েকটা ধাপ আছে। তো বিবাহের ক্ষেত্রে শরীয়তের আমি যেটা বলছিলাম, একটা মানুষ বালেগ হওয়ার পর থেকে, যেদিন থেকে সংসার বুঝে, দুনিয়ার তৃপ্তি বুঝে, সুখ স্বাচ্ছন্দ্য বুঝে, এতদিন তো ফোলাফান বাবাই কামাই করে খাওয়াইছে, মায়ের আইন দিছে, এখন থেকে সে দুনিয়াকে বুঝতে শিখছে। যুবক সারে কয়, যুবকরা হলো দেশের রাজা, সমাজের রাজা, পৃথিবীর রাজা, জান্নাতেরও রাজা। জান্নাতের রাজা কেডা? যুবকরাই। এই জন্য তো বুড়া মাসে জান্নাতে যাইতই না। যুবকদের রাজত্ব সব জায়গায়, পৃথিবীর রাজা যুবকরা। এই জন্য এখান থেকে আপনার হিসাব কিতাব সব পূর্ণদমে শুরু, নেতৃত্ব কর্তৃত্ব আপনার হাতে। একটা যুবক তার জীবনের বাকি অংশটুকু কাটাবে। এক নাম্বার, একটা যুবক সুখী হওয়ার জন্য তার জীবনে একটা সঙ্গিনী চাই, সুন্দর মনের মতো একটা বউ চাই। তো আনবেন, সুখী হবেন। গত সপ্তাহে আমি বলেছিলাম, এক নাম্বার হলো সুন্দর বউ পাওয়ার জন্য, স্বামী স্ত্রীর মিল থাকার জন্য, মধুর মিলন সুসম্পর্ক থাকার জন্য আপনি যতই খোঁজেন পাইবেন না, তারপরও খুঁজতে হবে। কিন্তু এক নম্বর কথা হলো আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার একটা ভালো জীবন সঙ্গিনী মিলাই দিয়ে, আমি এমন এমন চাই যাকে নিয়ে আমার সংসার সুখের হবে, সুন্দর হবে, মনের মিল হবে, সংসারে উন্নতি হবে, চাইবেন। তারপরে খুঁজবেন। এরপরে বিয়ে করতে গেলে অনেক কিছু বাঁচতে হবে। জমিনে ফসল করার আগে কত দাপে বাছাবাছি করি, সার ওষুধ কোনটা দিলে ভালো হবে, কত কিছু করি, তো বুঝি আমরা। তো আপনি সংসার জীবন করতে যাচ্ছেন, অনেক কিছু বাঁচা আছে। এটা দিয়ে আপনার জীবনের পূর্ণ নেতৃত্ব কর্তৃত্ব শুরু, আপনার পুরা জীবনের পরিকল্পনা এখান থেকে শুরু। ঘরে যদি একটা দাঁত জ্বালাই, ঘরে যদি একটা ভাইরাস ঢুকে, উল্টাপাল্টা একটা লোক যদি ঘরের মধ্যে ঢুকে আপনার সংসারটা খান খান করে দেবে। একটা ডাকাত যদি ঘরে ঢুকে সব শেষ করে দেবে, দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম। হ্যাঁ, ঠিক বলেছেন। একটা স্ত্রী যদি উল্টাপাল্টা হয়, দুনিয়াটাই আপনার জাহান্নাম। এত সুখের বাড়ি, 5 তলা বিল্ডিং, কি সুন্দর সোফা সেট, বাড়িতে কত কিছু আছে, চায়ের দোকানে বই রয়েছে গিয়া, ঘরে আই না, রাত বাজে 10টা, ঘরে আই না, ঘরে আই না। আরে চা বেচতেছে একটা পিচ্ছি ছেলে, মালিকে কয়ে গেছে সবাই গেলে একটা দরজা বন্ধ করে, শাটার বন্ধ করে আইয়ে পড়েছে।
এখন মুরব্বীরে কইতে হবে না, সইতে পারে না। মুরব্বী ভাইয়ের উপর ভাত তুলে দিয়ে জিমায়া বইয়া রয়েছে, হুদানা দিয়ে উঠে না, লড়ে না, চা টা খায় না, কিচ্ছু না, বইয়ে রয়েছে। ওই দাদা শেষে দেখতে দাদা যাইতেন না বাড়ি, কি ব্যাপার? দাদি তো বাসায় আছে, কোটি কোটি টাকার মালিক, বাড়িতে এত আরামের জায়গা, এই বিদ্যুৎ গন্ধে যাওয়া যায় না, গরম, এই ছাদের নিচে এক সালার নিচে আন্দার করে বইয়ে রয়েছে, চায়ের দোকান, চুলার হিট যায় না। রাত বাজে 10টা, পিচ্ছি কয় দাদা কি ঘরও যাইতেন না, এত সুন্দর বিল্ডিং, আর দাদিও তো দেখছি ভালোই ডগডা বই, তো আমি বইয়ে রয়েছে কে লেগে খামা। তো পিচ্ছি রে কয় নাতি রে কই যাইতাম, গেলে ওই তো দুজোহের আগুন জ্বলবো, গেলে ওই তো আগুন জ্বলবো, কই যাইতাম। তাহলে আপনার ওই 5তলা বিল্ডিং এর ভিতরে যে আগুন জ্বলে, মাত্র ওই যে সলতাটা নিবি নিবি ওই জ্বলতাছে আর কি, সলতাটা ওই যে বউ এর মাথার আগুন লাগা হইয়াছে, মোহ আগুন লাগা হইয়াছে। ওই যে আগের যুগে বিড়ি খাইতো যে বন্ধু কামলারা, ব্যানার মধ্যে আগুন লাগাই লয়ে গেছে না, ডাবা খাইতো যে, তো ওই ডাবার মধ্যে ব্যানার মধ্যে আগুন লাগাই যে থুয়ে দিছে, বিড়ি যখন লাগে লাগাই খালি টান মারবো, ডাবা যখন খাইবে আনতে নিয়ে টান মারবো। তো জাহান্নামের আগুনের ওই ডিবি বানায়, ব্যানা বানায়, ওই ব্যানাটা হইলো আপনার ঘরের বউ, ঠিক না বেটি? বানায় থুয়ে দিছে 10তলা বিল্ডিং এর ভিতরে, আপনার ব্যানার মধ্যে আগুন লাগাইলাছে, আইলই দাও দাও করে জ্বলে উঠবো, হু দাউন লাগতো না। তো কই যাইতাম রে, এই টাইম নেন না ঘরের মধ্যে, আল্লাহর রাস্তায় আল্লাহর উপর চান, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে দোয়া করেন। আর কিছু শর্ত দিয়েছিলাম আমি, 1 নম্বর হলো যৌতুক চাইয়া নেওয়া হারাম, ইসলামের বিধান, আপনার ভালোর জন্য, আপনি এটা করতে চান না, যৌতুক চায়েন না। 2 নম্বর হলো বিবাহের অনুষ্ঠানের মধ্যে আপনি যে 3 লাখ টাকা দেন, 2 লাখ টাকা দেন, কাবিন যাই করেন, বউয়ের হক কিন্তু এটা। স্বর্ণ রূপা দিলে, নগদ টাকা দিলে, ব্যবসার লাইসেন্স দিলে, জমি দিলে, একটা গাবি দিলে, বাছুর দিলে, দিলেন একটা সম্পদ, এগুলো যদি দেন উসল দিতে পারবেন। কিছুই দেন নাই, আপনি উসল দিতে পারবেন না। 2 লাখ টাকা 3 লাখ টাকা দেন মোহর ধার্য করিয়া, 1 লক্ষ টাকা উসল দিয়া, কয়েকজন সাক্ষীর মোকাবেলা, এলাকার 1 জায়গায় মসজিদের ইমাম সাহেব হুজুরের সামনে বিবাহের এজেন্ট দিয়েছে। ঘটনা কি জিজ্ঞানের পরে, কেউ 3 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা দিয়েছেন, কয় না। তো দিলেন না যে, কয় এটা মাইনা নিলে অসুবিধা নাই। গত সপ্তাহে যে কইছিলাম, মনে আছে না, ভুলে গেছেন? সারা পৃথিবীতে এই জিনিসগুলো ছড়া দরকার। ইমাম সাহেবে বসা, কাজী সাহেবে বসা, আপনি সবার এই কবিরা গুনার সাক্ষী বানাইলেন, এন মিশা কথা কওয়া কি সুন্নতে মুআক্কাদা? এই যে বিবাহের মধ্যে মিশা কথা কইলেন, এন বিবাহ, এই মিশা কথা কওয়া কি সুন্নত, সোয়াব কি হারাম না? তো এমন একটা টাটকা মিশা কথা, নগদ মিশা কথা কইলেন, হুজুর অসাক্ষী দেন। কতক্ষণ পরে ইমাম সাহেব কইলে তাড়াতাড়ি করেন, 5 মিনিট আছে জামাতের, 5 মিনিট আছে জামাতের। সুন্দর একটা সুন্নতি খুতবা দিলেন দাঁড়াইয়া, খুতবার সময় উডিও ভিডিও করতেছে, যার যার তালে আছে, মাথার গুণটার খবর নাই, যার যার কাম আছে। তো খুতবাটা হুজুরে দিল খুব সুন্দর কইরা। তো হুজুরে তাড়াতাড়ি আইয়া এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আল্লাহর হাজিরা দিতে আসছে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বড়, তোমার বিধান মানি, যা যা কইরেছি সব তোমার বিধান মতোই কইরেছি। 3 লাখ টাকা দেন মোর, 1 লাখ টাকা বাহি না দিয়ে 1 লাখ টাকা উসল দিয়েছি। আল্লাহ কামটা কেমন করলাম? আল্লাহ ওরে বা ঠাট, এন আইসিস তুই যখন সেজদা দিয়ে বুঝাইতি যে আল্লাহ তোমার জন্য সব কিছু করি। কার পিছে আপনার একটা করলেন বলেন তো, একটু চিন্তা করছেন? এই ইমাম সাহেব মিথ্যা সাক্ষী হয়েছে, এখন আপনারা দৌড় ভাইরে ওনার পিছনে দাঁড়াইছেন। আল্লাহু আকবার, বিষয়টা একটু ভাবছেন? এই ইমাম সাহেব কিন্তু মিথ্যার সাক্ষী হয়েছে, কবিরা গুনার, ওনার নেতৃত্বে হয়েছে, ওনার পিছনে সবাই দাঁড়াই একটা করলেন। কামটা কেমন হইল চিন্তা করেন। কেমনে আমগো আবাদতটা কবুল হইতো, আর নেক সন্তান কেমনে হইব? এগুলো প্রতারণা, আল্লাহর রাস্তায় এগুলো বাদ দেন। পারবেন তো বাদ দিতে নাকি? যদি সম্ভব না হয় 3 লাখ টাকা দিয়েন না, 2 লাখ টাকাই লেখান, 2 লাখ টাকা দেন মোট ধার্য করিয়া, সবটা বাকি রাখিয়া, জায়েজ আছে বাকি রাখা। যদি নগদ না পারেন কিন্তু পরে দিয়ে দিবেন আস্তে আস্তে, জায়েজ আছে। বাটফারি করবেন কেন? এই প্রতারণা করা যাবে না। দুনিয়া সবাই করুক, আমরা করব না। আর আমি তো বলে দিছি, বিবাহের অনুষ্ঠান থেকে আমি উঠতে চলে আসবো যদি এরকম প্রতারণা দেখি। আপনারা মাইনা নিলে আমার কি? না না, এই কুয়ারা চলতো না, আমি সাক্ষী হবে কেন এই মিথ্যা কথার? কবিরা গুনার তো হারাম, করা যাবে না। 3 নাম্বার হলো চাইয়া, মেয়ের বাড়িতে কোনো চাওয়া পাওয়া নাই, ছেলে মেয়েটা সাজাই দিবেন, 200 বরযাত্রী খাওয়াইবেন, আর কোনো চাওয়া পাওয়া নাই। আপনারা আসেন না গেছেন গা? মেয়ের বাবারে কইলো, ভাই আমার আল্লাহ অর্ডার দিছে, অনেক সম্পদ দিছে, আল্লাহ যথেষ্ট সুখে আছি, আমার কোনো চাওয়া পাওয়া নেই, খালি ছেলে মেয়েটা সাজাই দেন আর 200 বরযাত্রী।
দেখছেন কি বালা মানুষ, কি বালা মানুষ, কি আব্দুল কাদের জিলানী এমন ছেলের বাবা কয়টা আছে সোনার চান, কোনো চাওয়া পাওয়া নাই। এর চেয়ে ভালো মানুষ হবেন কেমনে? ছেলে মেয়েটা সাজাই দেন আর 200 বরযাত্রী। চাইছে না কইলাম? চাইছে? এই কাজটা হারাম, এই কাজটা হারাম। হ্যাঁ, মেয়ের বাবা ইচ্ছা করে যদ্দূর সম্ভব দিয়ে দেওয়াটাও কিন্তু সুন্নত, এটা কিন্তু আমরা অনেকে কই না। ইচ্ছা করে মেয়ের বাবা দেয় তো, কিছু না কিছু তো যার যার সাধ্য মধ্যে দেয় তো। মেয়েকে খুশি করার জন্য, জামাই আমার মেয়ের জামাই, কে ভালো না বাসে মেয়ের জামাইকে, সাধ্য মতো তো দিবেই, এটা সুন্নত, রসুলও দিচ্ছেন। কিন্তু চাওয়া এইভাবে, এটা ডাকাতি করা যাবে না। 200 মানুষ তো গিয়ে হামলা দিলেন দিনের বেলা, এটা ডাকাতি, সন্ত্রাসী, এটা ডাকাতি। পুলিশ এনে ধরা দরকার সাথে সাথে। রাত্রে কইরা চোরাইলে যে দৌড়ান, ব্যাটারি চুরি করতে হইলে দিনও যে 200 লোক আইয়া 200 লোক সহ বড় একটা সন্ত্রাস আপনার বাড়িতে হামলা করলো, এই সন্ত্রাসটা হইলে আপনার মেয়ের জামাই। কই পুলিশরা ধরাইলেন না তো? ঠিক আছে কথা? এটা আপনার মেয়ের জামাই। দিনের বেলা 200 লোক আইয়া 200 লোক সহ আপনার বাড়িতে হামলা করছে, মাইকিং করে দেন যে এলাকাবাসী কোথায় আছেন তাড়াতাড়ি এসে, 200 লোক সহ আমার বাড়িতে এক সন্ত্রাস ঢুকছে। এই সন্ত্রাস হলো মেয়ের জামাই। কেন? এটা হারাম কাজ, এটা করবেন জীবনটা বড়। আপনার শাশুড়ি আপনার বাসনের মধ্যে কই মাছটা দিব খোলা দা, আর কইব দিতাছি বড় একটা সন্ত্রাস রে, বড় একটা খারাপ লোকের সামনে দিতেছে, একটা জালেম রে, মনের থেকে দিবে না। আর আপনি যদি না নিতেন চাওয়া পাওয়া, যে আপনি আমার শাশুড়ি, আপনি আমার শ্বশুর, কোনো চাওয়া পাওয়া নাই, কলিজাটা কাইটে খাইতো আপনাকে। তো আপনি ইসলামের বাইরে গেলে আগুন লাগবো জায়গায় জায়গায়, এগুলি করতে যাবেন না। সাক্ষী, বিবাহের সাক্ষী কোথা থেকে জানি 4 জন শুরু হয়েছে, আমি জানি না। বিবাহের সাক্ষী শরীয়তের বিধানে 2 জন, ছেলের পক্ষ থেকে 1 জন দেন, মেয়ের পক্ষ থেকে 1 জন দেন, অথবা যে কোনো পক্ষ থেকে আপনি দেন। 2 জন সাক্ষী হলে যথেষ্ট। 4 জন লেখতে বিবাহ হবে না এটা বলছি না, কিন্তু এটা সুন্নতের বাইরে চলে যায়। কাজী সাহেবরা যদি পারেন 2 জন দিয়ে কাজ সেরেন, কারণ বিবাহের ক্ষেত্রে আমরা যা পাইছি হাদিসে এই 2 জন সাক্ষী। তারপরে উকিল দেওয়া লাগবে কাকে? উকিল সবচেয়ে যোগ্য, উকিল মানে অভিভাবক এবং সে নিজে একটা সাক্ষী, যে বিবাহের পরিচালনা করবে। সবচেয়ে যোগ্য হলো মেয়ের বাবা, মেয়ের বাবা না পারলে ছেলের বাবা, নাহলে মেয়ের বড় ভাই, মেয়ের আপন মামা, মেয়ের আপন মেয়ের দাদা। ওই দইরা বাইন্দা করতে একটা আনছেন 14 বছর, যেটা চিনা পরিচয় নাই, মাস্তানি জানে, সন্ত্রাসী জানে, অথবা কোনো পদে আছে দলের, তারে আপনি কি যে সুবিধা বা থাই রে, আপনি তো বাটফার। বাটফারটা তো আপনি, আপনার মতলব তো বোঝা গেছে। আপনি একটা খোটা বানাইছেন, একটা লাঠি বানাইছেন, সন্ত্রাস একটা দৈরের না, আপনি উকিল বাপ বানাই দিলেন। এবার আবার উকিলের বাপ ডাহুন লাগবো, যে এই যে উকিল বাপ, মনে হয় যেন বাপ ছাড়া উকিল হয় না। আচ্ছা, বিবাহের মধ্যে উকিল হয় একটা, জীবনে কয়বার উকিল হয় বল? একটা বিবাহ ধরেন, আমি একবার বিবাহ করলাম, আমার বিবাহের উকিল কয়বার হয়েছে? একবার না? কয়টা উকিল হয়েছে? বছরে এই মাথায় সেই মাথায় আয়র নায়র, দেন দরবার, খাবার দাবার, ঈদ চান্দে কাপড় চোপড় দেওয়া, সব কিছু এই উকিলের সাথে চলছে। এই উকিল বিবাহের সময় এই একদিন ছিলেন আধা ঘন্টার লাইগা। আপনি যে কোর্টে 10টা মামলা করছেন এই 10 বছরে, এক একটা উকিল জুতা কয় জোড়া ছিঁড়ছে, কত দৌড়াদৌড়ি করলেন, আইলেন গেলেন, তারে দিয়ে একদিনও বাপ ডাকলেন না। কই হ্যারে দিয়ে কাপড় দেন না, আয়ন নায়র করেন না, উকিল বাবা কর না। তো কোর্টের যত উকিল আছে সবারে বাপ ডাকন লাগবো, সবাই উকিল বাবা। কি আজগুবি কথা, বিয়ের মধ্যে বাপ ডাকতে হবে কেন? উকিল রে দিছেন ওই পর্দা মেনটেন করে চলতে হবে, যদি সে আপনার গায়ে মাহরাম হয়। বাপ হয় যদি ডাহেন, উকিল তো আরবি ভাষা, কোর্টের ডাকা উকিল, এটা উকিল, একই কাজ। আপনি পারবেন না, আপনার দায়িত্ব নিয়ে উনি কাজটা করে দিছে। হয়তো কোর্টের উকিলরা বেশিরভাগ একটু বাটপারি করে টাকা পয়সা খায়, এর লেগে বাপ ডাহেন না নাকি জানি না। যাই হোক, এই বাপ ডাহা প্রথা বিলুপ্ত করেন, এটা হারাম। সম্ভব হলে বাড়িতে অলিমা করবেন, নিজের বউকে পর্দায় রাখবেন, আর অনেক বিধিবিধান আলেম ওলামার কাছ থেকে জেনে নেবেন। আশা করা যায় আপনার ঘর থেকে নেককার সন্তান হবে, আপনার ঘর থেকে ভালো সন্তান হবে। যারও সন্তান হবে না, এই সন্তান কখনো রাসূলকে গালি দিবে না, এই সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে না। নামাজ রোজা একটু কম করতে পারে, শয়তানের ধোকায় পড়ে, রাসূলকে গালি দিবে না, রোজা নামাজ নিয়ে কটাক্ষ করবে না। যদি করে তাহলে বুঝবেন তার বিয়ের মধ্যে, তার বাবা মার বিয়ের মধ্যে গ্যাঞ্জাম ছিল, গোলমালা ছিল। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন, সবাই বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত কাবলা জুমা পড়ি।